নমস্কার বন্ধুরা। তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, আমি যেরকম মাধ্যমিকের সাজেশনগুলো দিতে শুরু করেছি চ্যাপ্টার ওয়াইজ, আজকে আমরা দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে চলে যাব, যেটা হচ্ছে সরল সুদ কষা। চ্যাপ্টারটার নাম যেরকম সরল সুদ কষা, অঙ্কগুলো কিন্তু খুব একটা শক্ত নয়, খুবই সোজা। এই অঙ্কগুলো করতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, একটা শুধু সূত্র আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। এটা কি? আই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কেন? কেননা এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা যেভাবে ব্যাংকে ক্যালকুলেশন হয় সেটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট নয়, ব্যাংকে সবসময় কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। কিন্তু আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য সিম্পল ইন্টারেস্ট বলছি, যেখানে সেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলছি। আপাতত এটুকুনি মনে রাখো। আচ্ছা, কারণ তোমাদের কিন্তু অন্য চ্যাপ্টারে কিন্তু তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টও আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, পি কি? পি হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, যে টাকাটা আমরা ব্যাংকে রাখি। আচ্ছা, টি কত? টি হচ্ছে টাইম ফ্রেম, মানে যে সময়ের জন্য আমি টাকাটা রাখি। আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট সুদ আমাকে দিচ্ছে ব্যাংক। ব্যাংকই আমি ধরছি আপাতত, ব্যাংক, পোস্ট অফিস বা যে কোনো সংস্থা আর কি। ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে গিয়ে সূত্র। তো সূত্র কি? এসআই। এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, অনেকে আই দিয়ে লেখে, আমি আই দিয়ে লিখেছি সুবিধার জন্য। ইকুয়াল টু পি হচ্ছে প্রিন্সিপাল, ইন্টু টি হচ্ছে টাইম, ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ডিভাইডেড বাই 100। শুধুমাত্র এই একটি সূত্রকে আমাকে মনে রাখতে হবে, কারণ এই একটি সূত্রকেই আমাকে যদি আর বার করতে হয়, আমি এই একই সূত্র দিয়ে আমি ডান দিক বাঁ দিক করে নেব সূত্র, এগুলোকে বিভিন্ন ভ্যালুগুলোকে দিয়ে আমি বার করে নেব। আমাকে যা বার করতে দেবে আমি এটা দিয়েই করব। ঠিক আছে, তা দেখা যাক কি হয়েছে। তাহলে বলছে 5 বছরে সুদ ও আসলের অনুপাত 3:10 হলে সুদের হার হয় বলে 4টে অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। একটা জিনিস তুমি দেখো, এখানে অনুপাত দিয়ে দিয়েছে। যদি অনুপাত দিয়ে দেয় আমার তো কোনো অসুবিধা নেই, কারণ আমাকে বারটা করতে হবে সুদের হার। সুদের হার মানে কি? আমাকে বার করতে হবে এই আর বলে যে পোর্শনটা। ঠিক আছে, এবার আমি যদি ধরো সুদ হচ্ছে 3x আর আসল হচ্ছে 10x, ধরতেই পারি, আমার না ধরার কিছু নেই, কারণ এটা একটা অনুপাত, অনুপাতকে আমি নর্মাল ফর্মে নিয়ে যাচ্ছি। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আই ইন, এবার আই, এদিকে আইটা আছে, 100টা আমার এদিকে গুণ হয়ে গেল, তাহলে কত? আর 8টা বার করতে হবে, তাহলে পি আর টিটা আমার ডিভিশনে চলে আসলো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। এবার আই এর জায়গায় আমি 3x বসিয়ে দিই। আচ্ছা, 100-এর জায়গায় 100 থাকলো, ডিভাইডেড বাই পি ইন্টু টি। পি কত? প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে 10x। 10x কারণ আসলটা হচ্ছে 3:10, 10x। আচ্ছা, টি কত? টি বলছে 5 বছর, কারণ 5 বছরে বলে দিয়েছে ওরা, তাহলে ইন্টু 5। এবার সেখান থেকে আর বেরিয়ে গেল 6। তাহলে 6 যদি হয় তাহলে 6 হচ্ছে অপশন নাম্বার সি, তাহলে অপশন নাম্বার সি। আচ্ছা, অঙ্কগুলো একটা মনে রাখবে, আমি ইচ্ছা করে ছোট করে করেছি, মানে এগুলো তো 1 নম্বর আছে, 1 নম্বরের জন্য তো আমি খুব বেশি করতে পারবো না, তাই না? আমার করা উচিত নয়। ঠিক আছে, পরেরটায় যাই। 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার হবে বলে 4টে অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এই অঙ্কটার একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে অঙ্কটাতে 1 টাকা দেয়া আছে, 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা, দুটোকে আমি একই ইউনিটে নিয়ে চলে যাব। আমি 1 পয়সাকেও টাকাতে নিয়ে যেতে পারি, আবার 1 টাকাটাকেও আমি পয়সাতে নিয়ে যেতে পারি। আমার সুবিধার জন্য আমি যেটা করলাম, 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা আমি ধরে নিচ্ছি। সেটা আমরা সবাই জানি, কিন্তু জাস্ট ধরে নেওয়া এটা। আর 1 মাস বলেছে, 1 মাসের সুদ কখনো হয় না, কারণ রেট অফ ইন্টারেস্ট সবসময় ইয়ারে দেওয়া হয়, কিন্তু আমি ইচ্ছে করে সেই জন্য আমি 1 মাসটাকে আমি 1/12 ইয়ার ধরে নিয়েছি, মানে 1/12 বছর। এই দুটোই হচ্ছে আমার শুধুমাত্র এখানে ট্রিক্স, আর কোনো ট্রিক্স নেই এখানে। বাকি সেম সূত্র, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তাহলে আই ইন্টু 100 হয়ে গেল। আচ্ছা, ডিভাইডেড বাই পি ইন্টু টি ইকুয়াল টু আর, আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে দিয়েছে, তাই তো? বার্ষিক সুদের হার কত হবে, হার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে এখানে যেটা হলো, আমার আই কত? আই হচ্ছে গিয়ে আমার আইটাকে আমি 1 লিখলাম। আচ্ছা, ইন্টু 100 করলাম আমি। আচ্ছা, ডিভাইডেড বাই পি ইন্টু টি। পি কত? পি হচ্ছে 100, কেননা প্রিন্সিপালটা হচ্ছে 100 পয়সা। ঠিক আছে, সেই জন্য আমি এখানে 100 করলাম। আচ্ছা, ইন্টু টি কত? 1/12, তাহলে আমি এটাকে ইচ্ছা করে পয়সায় নিয়ে চলে গেছি, আর টিটাকে আমি
1/12 কেন করেছি, কারণ 1 মাসের সুদ বলেছে, 1 মাসের তো সুদ করি না আমরা, তো রেট অফ ইন্টারেস্ট বার করি আমরা ইয়ারের রেসপেক্টে বার করি, সেই জন্য 1/12 করলাম ইকুয়াল টু আর। এবার এটাকে তোমরা সিম্পলিফাই করে নিও, সিম্পলিফাই করলে তোমার হয়ে যাবে হচ্ছে 12 ইকুয়াল টু আর, তার মানে অ্যান্সার হচ্ছে 12%। ঠিক আছে, তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। এরপর যাই আর একটু। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে? 3 নম্বর বলেছে কোনো আসলের 6 বছরের সুদ আসলের 30% হলে কত বছরের সুদ আসলের সমান হবে। আচ্ছা, কোনো আসলের 6 বছরের সুদ আসলের 30% হলে কত বছরের সুদ আসলের সমান হবে। আচ্ছা, ধরে নিচ্ছি একটা আসল হচ্ছে এক্স। আচ্ছা, সুদ সুদ কত? সুদ আসলে 30%, তাহলে সুদ হচ্ছে 30। এবার আসল যদি এক্স হয় তাহলে সুদ কত হবে? সুদ হচ্ছে 30x/100। ঠিক আছে, 30%, সেই জন্য। আচ্ছা, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100 আমার পড়াই আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার এবার আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এই যে সূত্রটাতে, এই সূত্রটাতে আমি সব বসিয়ে দিই। সুদ হচ্ছে 30x বসে গেল, ডিভাইডেড 30x/100, সূত্রটা হচ্ছে 30x/100, তা 30x/100 পুরোটাই বসে গেল ইকুয়াল টু এক্স হচ্ছে পি হচ্ছে এক্স, তাহলে এক্স বসে গেল। টি কত? টি হচ্ছে 6 বছর, 6 বছর লেখা আছে, তাহলে 6 বসে গেল। আচ্ছা, আর আটটা আমি জানি না, আটটা রাখলাম, ডিভাইডেড বাই 100 করে দিলাম। তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল? এখান থেকে বেরিয়ে গেল হচ্ছে গিয়ে 5 ইকুয়াল টু আর, এটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আটটা আমার বেরিয়ে গেল। এইবার আমাকে তো বলছে যে কোন আসলের 6 বছরের সুদ আসলের 30% হলে কত বছরের সুদ আসলের সমান হবে। তাহলে আমার 8টা শুধু বেরিয়ে গেছে। এবার সুদটা যদি আসলের সমান হয় তাহলে সুদটা কত? সুদটাও তাহলে এক্স হবে। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু আবার সেই পিটিআর বাই 100 এর সূত্রে আমি ফেলে দিলাম। এখন আমার সুবিধাটা কি? আমি 8টা জানি, তাহলে 8টা আমি বসিয়ে দিলাম। তাহলে টিটা আমার আননোন থেকে গেল, টিটাকে আমি আননোন রাখলাম, টি ইকুয়াল টু 20 বেরিয়ে গেল তোমার। তাহলে অ্যান্সার হচ্ছে সি, হচ্ছে 20 বছর। তাহলে 20 বছরটাই হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরেরটায় যাই আমরা। বার্ষিক 5% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা। আচ্ছা, এবার দেখো, দৈনিক সুদ আমরা করি না, কারণ আমি কি বলেছি আবার, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইয়ারের রেসপেক্ট, সেই জন্য কি হয়, বার্ষিক 5% সুদ, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট তো 5, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আমি জানি না, সেটাই আমাকে বার করতে হবে। ঠিক আছে, টিটাকে আমি কি করলাম, দৈনিক বলেছে, সেই দৈনিকের জন্য আমি 1/365 করে দিলাম, কারণ 365 দিনে 1 বছর, সেই জন্য 1/365 আমি করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটাকে এবার আমি সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে আমি পি বেরিয়ে গেল আমার 7300। সিম্পলিফাইটা তোমরা করে নিও, আমি আর করছি না এখানে, আমার কোনো মানেই হয় না, আমি তাও করে দিয়েছি 100 × 365 করে পি × 5, যেরকম করে এটা পিটা তোমার 7300 হয়ে গেল। তাহলে অপশনটা কত? অপশন হচ্ছে ডি। তাহলে বার্ষিক 5% সুদের হারে কত টাকা দৈনিক সুদ? 1 টাকা। ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় যাই। পরেরটায় কি বলছে? হ্যাঁ, তোমাদের সত্য বা মিথ্যা আসে, ট্রু আর ফলস। তো দেখা যাক কি কি আছে এখানে, কিন্তু অনেকগুলো ইজিও আছে। আচ্ছা, মোট সুদ এবং সবৃদ্ধি মূল উভয় আসলের সমানুপাতিক। আচ্ছা, সবৃদ্ধি মূল জিনিসটা কি? সবৃদ্ধি মূল হচ্ছে গিয়ে সুদ প্লাস আসল, তাকে বলা হয় সবৃদ্ধি মূল। এটা একটা টার্ম অ্যাকচুয়ালি। সুদ আসলে আমরা কখনো বলি সবৃদ্ধি মূল, এরকম ভাবে আমরা বলি অ্যাকচুয়ালি। তাহলে মোট সুদ এবং সবৃদ্ধি মূল উভয় আসলের সমানুপাতিক। ইয়েস, ইট ইজ রাইট। কেননা আসল যদি বাড়ে তাহলে আমার সুদ বাড়বে, আসল যদি কমে আমার সুদ কমবে। আসল যদি বাড়ে তাহলে সুদ প্লাস আসল বা সববৃদ্ধি মূল আমার বাড়বে, সেই জন্য দুটোই আসলের সমানুপাতিক। সমানুপাতিক মানে দুটো একইভাবে চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, যিনি টাকা গ্রহণ করেন তিনি উত্তমর্ণ না, এটা ফলস। কেননা তিনি টাকা গ্রহণ করেন তাকে বলা হয় অধমর্ণ, আর যিনি টাকাটা দেন তাকে বলা হয় উত্তমর্ণ। তাহলে এটা ফলস। এই উত্তমর্ণ আর অধমর্ণ কিন্তু আসে পরীক্ষায়। আচ্ছা, সুদের হারের কোনো একক নেই, হুইচ ইজ রাইট, ট্রু। আচ্ছা, কোনো ব্যক্তি যখন পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি উত্তমর্ণ এবং ব্যাংক বা পোস্ট অফিস অধমর্ণ। ইয়েস, আই এম রাইট। কারণ পোস্ট অফিস আমার থেকে টাকা নিচ্ছে, তা আমি হচ্ছি টাকাটার ওনার, তা আমি যখন ওনার তখন আমি হচ্ছি উত্তমর্ণ, আর পোস্ট অফিস তখন সেই সময় অধমর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, যিনি টাকা ধার দেন তিনি অধমর্ণ না, এটা ভুল। কেননা যিনি টাকা ধার দেন তিনি হচ্ছেন উত্তমর্ণ, যার কাছে যে টাকাটার ওনার সে সবসময় উত্তমর্ণ হয়। আচ্ছা,
যদি আসল ও বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে সময় বাড়লে সুদ কমবে। এটা অ্যাবসলিউটলি ফলস। তার কারণটা হচ্ছে গিয়ে আমার যদি আসল এবং বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে সময় যদি কমে আমার সুদটা কমবে। অ্যাকচুয়ালি সুদ বাড়বে, সময় বাড়লে সুদ কমবে। সময় যদি বাড়ে আমার অ্যাকচুয়ালি আসলটা ফিক্সড আছে, সরল সুদটাও ফিক্সড আছে। ঠিক আছে, সুদ সর্বদা আসলের চেয়ে বেশি হয় না, এটা ট্রু নয়। কেননা সুদ আসলের চেয়ে বেশি হতেই পারে, আমি এটা বলছি না যে হবেই না, কিন্তু তাহলে টাকাটাকে আমাকে অনেক দিন ব্যাংকে রাখতে হবে, বহু বছর ব্যাংকে রাখতে হবে, তখন সুদ আসলের চেয়ে বেশি হবে। সর্বদা কথাটার জন্য যেহেতু আছে, তার মানে এটা নয়। আচ্ছা, সবৃদ্ধিমূল সর্বদাই আসলের চেয়ে বেশি হয়। সবৃদ্ধিমূল কি? সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল কি সর্বদা আসলের চেয়ে বেশি হয়? না। হ্যাঁ, তাই না? কারণ সুদ প্লাস আসল অলওয়েজ আসলের চেয়ে। যদি সুদ আমার 1 টাকাও হয়, ধরো আমি 10 লাখ টাকা রেখেছি, তাতেও যদি আমার 1 টাকাও যদি আমার সুদ হয়, তাহলেও তো সবৃদ্ধিমূল মানে এটা সুদ প্লাস আসল, সেটা তো 1 টাকা বেশি, তাই না? সুতরাং এটা ঠিক, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি মূলধনটা এক্স। আচ্ছা, সুদ কত? তাহলে প্রিন্সিপাল এক্স, আর সুদটাও তাহলে হচ্ছে এক্স, কারণ ডবল হয়েছে। ডবল মানে হচ্ছে গিয়ে ডবল হয়ে যায়, তাহলে ইন্টারেস্টটা হচ্ছে শুধু এক্স হয়ে যায়। তাহলে এই যে এক্স, তাহলে এখান থেকে এক্স এক্স কেটে যায়, আর আরটা যেটা পড়ে থাকে আর তোমার 10 বেরিয়ে যায়। তাহলে 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আর হচ্ছে 10। ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে? এবার কি শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো করে নিই। নির্দিষ্ট সময় পরে কোনো ব্যক্তি আসল টাকার সঙ্গে যে অতিরিক্ত অর্থ পায় তা হলো কি? তা হলো সুদ। সুদটাই সে এক্সট্রা পাচ্ছে। কোনো ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করলে তিনি হন, আচ্ছা, যে টাকাটা ধার করছে সে তাহলে কি হয়? সে হয় অধবর্ণ। এবং ব্যাংক বা সমবায় সমিতি কি হয়? সে হয় উত্তরবর্ণ, কারণ ব্যাংক টাকাটা দিচ্ছে, ব্যাংক ওনার অফ দ্য মানি। সবৃদ্ধিমূল ইকুয়াল টু কি? ড্যাশ প্লাস সুদ, তাহলে আসল প্লাস সুদ, আমি বলেছি অনেকবার। মোট সুদ এবং আসল অপরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে সুদের হারের সম্পর্ক ব্যস্তানুপাতিক, কারণ আই ইকুয়াল টু পিটিআর বাই 100, সেখান থেকে পেয়ে যাবে ব্যস্তানুপাতিক। সুদের হার বার্ষিক 6%। কথার অর্থ হলো 100 টাকার কত সুদ? 6 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, তাই মানে হচ্ছে 6% সুদের হার বার্ষিক। এই বার্ষিক কথাটা আছে। যদি বার্ষিক সরল সুদের এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে আসল ও সুদের মধ্যে ড্যাশ সম্পর্ক বিদ্যমান, সরল সম্পর্ক বিদ্যমান, কারণ এটা একটা আই ইকুয়াল টু পিটিআর বাই 100, দ্যাট ইজ দ্য মেন রিজন। আচ্ছা, তারপরে একটা অঙ্ক হচ্ছে কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? আচ্ছা, যদি মূলধনটাকে আমি এক্স ধরবো, মূলধন কতটা বেড়ে হচ্ছে কত? 3x। সুদ কত? 3x মাইনাস এক্স ইকুয়াল টু 2x। ব্যাস, এবার আই ইকুয়াল টু পিটিআর বাই 100 তুমি বসিয়ে দাও ভ্যালুগুলো, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে 20 বছর। তাহলে 20 বছর হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি কিছুটা করে দিলাম। এরপর আমি আরো কিছু চ্যাপ্টারের সাজেশন নিয়ে চলে আসবো, সেগুলো তোমরা করতে থাকো। তখন তোমাদের পরীক্ষা মোটামুটি পরের মাসের 10 তারিখ থেকে বাংলা পরীক্ষা, 10 তারিখে বোধহয় মেন পরীক্ষাগুলো বাংলা দিয়ে শুরু হবে। তারপর তোমাদের আস্তে আস্তে অঙ্কের দিকে যাবে। অঙ্ক হচ্ছে সেকেন্ড পরীক্ষা, মোস্ট প্রবাবলি অঙ্ক সেকেন্ড বা থার্ড। তো আমাদের কাছে সময় আছে কিছুটা, সেই সময়ের মধ্যে যতটা পারবো করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে এগুলো ছড়িয়ে দাও, কারণ তাদেরও কিছু হেল্প হবে। ঠিক আছে, ধন্যবাদ।